গেছিলাম হলো ঘুরতে, এটারে কয় তালতলি, কাটা চামচ আর কি নামে। যাই হোক, বরিশাল যাওয়ার পরে এখানে দেখলাম, ভালোই লাগলো। গেলাম, আমার কলিজার বইনেগো লাগে। কলিজার বইনেগো ছাড়া তো আসলে কিছু বুঝি না। বরিশাল বাপের বাড়ি যাই খালি নামে, যাই তো কলিজার বইনেগুলার লইয়া। এই কলিজার বইনেগুলার লাগে যে মিলতে এত মজা লাগে, কে কমো। একটা সময় তো এমন আনলে আমার স্বামী কইতো যে তোমার সংসারের দরকার নাই, তুমি এই তোমার কলিজার বইনেগো বেশি মিস করো, এগুলো দিয়েই থাকো। জেলাস হইতো, জেলাস। আসলেই জেলাস হওয়ার মতোই একটা জিনিস। যাই হোক, গেলাম কলিজার বইনেদের সাথে শখের বাড়ি। শখের বাড়ি না, শখের হাড়ি, এরকম কিছু একটা। অনেকদিন পর ভিডিও করতেছি তো ভাই, মাথায় নাই। যাই হোক, আপনারা ভিডিওটা দেখেন। আর আজকে আমার বরিশালের ভাষা মুখ থেকে কিছু আসবে, কারণ সবসময় তো খুব শুদ্ধ, খুব ইংলিশ ফুটায়া ফাটায়া ভিডিও দেই। তো আজকে কিছুটা দেশি ভাষা শোনেন। খালি বলেন বা বইন রে বইন একটু বরিশাল্লা ভাষা ক, বইন রে বইন একটু বরিশাল্লা ভাষা ক। তো দেখেন কেমনে বরিশাল যাইয়ে কথা হই, সেটাও একটু দেখেন। ছবি তুলতে তুলতে মনে করেন শেষ হয়ে গেলাম। এখানে এত ছবি আমগুছাইতে কেউ তোলে না। এরপর যদি কোন ছবিটি কিরম আইছে হেডি দেওয়ার লাগে, ভাই হেডি দেওয়ার মতো সাহস নাই। ছবিটি যা আইছে আর ভিডিওটি যা আইছে হুদা কামে, বেকার বেকার গেছে হুদা কামে টাইমটা। দেন মায়াপোলার মতো এখনো দোলনায় ঝুলতাছে। মায়াপোলার মা হইয়াও স্বভাবটা ভালো হয়েছে না, এখনো মায়াপোলার মতো দোলনায় ঝুলতাছে। যা হয় আর কি, অল্প বয়সে বিয়ে করলে সেই দেখা যায় মনটা এখনো বাচ্চা বাচ্চাই থাকে। দোলনায় ঝুলতাছি, তখন এক আঙ্কেল আই কইতেছে আমার মেয়ের একটু চড়তে দেন, এই দোলনা আপনাগুলো না। তখন লজ্জা পাই উঠে গেছে। আর হ্যাঁ, আপনাগুলোকে জুতাটাও শেয়ার করছি, একটু দেখবেন না জুতাটাই কেমন লাগতেছে আমার পাও খানা। খালি কন পাও দেখান ভিডিওতে, মুখ ফর্সা পাও কালা এইরকম খালি কমেন্ট করেন না রে ভাই। পায়েরও টুকটাক একটু যত্ন টত্ন লই, বুঝছেন না কে। আর আমার বুয়া, আমার আফায় দেখেন ছবি তুলতে তুলতে ও পুরা শেষ। ওর ছবি তোলা শেষই হইব না, এই জিন্দিগিতে শেষ হইব না। আর আমার ভিডিও করার কোনো শেষ হইব না। ভিডিও তো করি, কোনোটাই ভালো হয় না, বুঝছেন। ব্লগ ভিডিও বানাই, আপনারা যে কারা আমার ব্লগ ভিডিও দেখেন আমি কইতে পারি না। দেন ভিডিও এইবার ওই রেস্টুরেন্টে বলে ওরা খাইবে না। একটা রেস্টুরেন্টে গেলাম, হ্যাঁ বলে খাইবে না। এরপর আবার গেছি শ্বশুরবাড়ি নামের রেস্টুরেন্টে, যাওয়ার পথে দেখি এরম আচার যদি থাকে রাস্তার মধ্যে কন, এ দেখে বলে না কিনা না খাইয়ে কেউ বলে পারে। যা খাইতে দেয় নাই, আচার খাইয়া বাড়াইয়া কেমনে খাবো লাগছে, এর লেগে আর খাইলাম না। এই রেস্টুরেন্টটায় আমি এবার বরিশাল গিয়ে খালি রেস্টুরেন্টেই গেছি, এটার নাম হচ্ছে শ্বশুরবাড়ি। আসলে হয় কি, বিয়ে শাদী হয়ে গেছে তো শ্বশুরবাড়ি থাকতে থাকতে একটা অভ্যাস খারাপ হয়ে গেছে। বাপের বাড়ি যাইয়েও শ্বশুরবাড়ি যাচ্ছে, তখন ঢাকায় তো আমার শ্বশুরবাড়ি, এখন তো বরিশাল তো নাই, তো আর কি করে, খালি শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে যাইয়া হলো মনের শখটা পূরণ করছি যে না আমি এখন আইয়ে শ্বশুরবাড়ি আইয়ে কাম করতে আরি, এখানে উপস্থিতি দিছি। সারা জিন্দেগানি আফুর আংটিগুলো পরে আইছি, জীবনে আফুর মতো তো বড় লোক হইতেই পারিনি, সুন্দর হইতে পারিনি। খালি আফুরে কপি করি, বুঝছেন ভাই, খালি আফুরে কপি করি। কেউ কইবে দেখেন আফুর এত বড় একটা মাইয়া, কি কইবেন বুঝছেন। মগো বরিশাল্লা বিউটি গো, কিচ্ছু কোয়ার নাই। সব হলো লাস্সির কামাল, লাস্সি খায়া খায়া খালি বরিশালের বিউটি এনহ্যান্স হয় ভাই।